অবশ্যই এরকম একটা করা উচিত। তার কারণ এখন তো আমরা একদম ঠেকে গেছি। দেওয়ালের পিঠটা ঠেকে গেছে এবং এরপরে আর পেছানোর কোনো সুযোগ নেই। তো এই অবস্থায় আমাদের ফান্ড তৈরি করতে হবে। এর জন্য সবচাইতে বড় দায়িত্ব কিন্তু বাংলাদেশ ব্যাংকের। তারা ডিক্লেয়ার করতে পারে একটা ফান্ডের। কিন্তু আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট আছে তো সেটার মানে আমরা হয়তো পুরোপুরি দিতে পারবো না। কিছু অর্থ দিয়ে আমরা একটা ফান্ড তৈরি করি। তৈরি করে যেটা সবচাইতে ওয়ার্স্ট কেস এরকম কিছু যেগুলো আসলে ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে তো সেগুলো ধরে আমরা কিন্তু একটা ট্র্যাক তৈরি করতে পারি। সেটার জন্য একটা আইনগত ব্যবস্থা নিতে হবে আমাদের। তো একটা আইন তৈরি করে জি। আমরা তখন এটা করতে পারি এবং সেখানে এই ফান্ডটার সঠিক ব্যবহার হলো কিনা তো সেইটা কিন্তু আমাদের খুব পরিষ্কার করে দেখতে হবে। মানে খুব ভালো মনিটরিং যদি আমরা করতে পারি, অন্তত দুই একটা কেস যদি আমরা সলভ করতে পারি, তাহলে সেক্ষেত্রে এইটা স্কেল আপ করা যাবে। আমি মনে করি না যে এটা কোনো বড় সমস্যা। তার কারণ আমরা হাজার হাজার কোটি টাকা, 60,000 কোটি টাকা কিন্তু আমরা এখন এই যে যে কারখানাগুলো বন্ধ আছে তো সেগুলোর জন্য দিলাম, মানে এটা অলরেডি ব্যবস্থা করেছি। তাহলে এই ইন্স্যুরেন্স সেক্টর যেটার সঙ্গে পুরো ইকোনমি জড়িত, তো সেইটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বা এই যে তার যে একটা রোগ এটা সারানোর জন্য আমরা কিন্তু এটা ফান্ড যদি তৈরি করি, এটা আসলে অর্থনীতির জন্য ভালো, সেইভাবে আমাদের রিটার্ন হিসেবে দেখতে হবে। তো এখন সময় এসছে, আমি মনে করি যে এখন সংসদের নিয়ে আলোচনা হলে বা বাংলাদেশ ব্যাংক যদি সাপোর্ট দেয় তাহলে হোপফুলি এরকম একটা ফান্ড দিয়ে আমরা এই খাতের যে দুরবস্থা সেটাকে দূর করার জন্য প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করতে পারি।